আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গতকাল শনিবার সিপিবি কার্যালয়ে দর্শন বিরোধী কর্মসূচি ছিল এবং সেটা ৮টি বাম সংগঠন সেই কর্মসূচি পালন করেছে। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছে এবং ধর্ষণ বিরোধী কর্মসূচি পালন করেছে। তারা কালো বেশ ধারণ করেছে এবং আমরা দেখেছি যে গতকাল প্রচুর পুলিশ এবং সেনাবাহিনী ওই সিপিবি কার্যালয়ের চারিদিকে অবস্থান নেয়। এটার কারণ হলো যে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে এখানে হট্টগোল হতে পারে। এখন এইটার মূলে নাটের গুরু হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য হচ্ছেন ইউটিউবার এবং তিনি এইসব কাজে ইন্ধন দেন এবং সিপিবি অফিসে দখল করে সেখানে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দেন তিনি। এখন সিপিবি একটি রাজনৈতিক দল তারা এবং অনেকগুলো বাম সংগঠন, তারা তো প্রতিবাদ করতেই পারে। এবং এই যে ধর্ষণ চলতেছে, সরকার এটা, তারপরে এই যে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই অবনতি হয়েছে, তো এইটার বিরুদ্ধে যদি কোনো পার্টি কোনো কর্মসূচি দেয়, শান্তিপূর্ণ কর্মসূচি, এইটার বিপক্ষে পাল্টা কর্মসূচি দেওয়া কতটুকু যৌক্তিক? তার মানে তারা কি চান যে ধর্ষণ চলুক? তো এখন পিনাকি তিনি থাকেন ফ্রান্সে এবং সেখান থেকে বসে তিনি অনেক ধরনের কাজ কারবার করেন এবং পিনাকি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যে শুক্রবারে দিয়েছেন, এটা স্ট্যাটাস দিয়ে বলছেন যে আগামীকাল এই যে সিপিবি তারা কর্মসূচি দিয়েছে তার বিপরীতে আমরা গণ অভ্যুত্থানের শক্তিগুলো মিলে সিপিবি অফিসের সামনে শান্তিপূর্ণ ঘেরাও করব এবং 15 বছরের হাসিনার দালালি ও গণজাগরণ মঞ্চে অংশগ্রহণের জন্য জবাবদিহিতা চাইব। পুরানা পল্টনের সিপিবি অফিসকে আমরা বিপ্লবী ছাত্র জনতার অভ্যুত্থানের কার্যালয় বানাবো এবং সিপিবি অফিস ঘেরাও করব, ইনকিলাব জিন্দাবাদ। পরের আরেক স্ট্যাটাসে পিনাকি লেখেন যে সিপিবি অফিসের এখানে অনেক দোকানপাট আছে এবং তাদের এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। তাদের 1 মাসের ভাড়া মওকুফ করা দেয়া হবে এবং পরের মাস থেকে তারা যে ভাড়া দিতেন সেই সমপরিমাণ টাকা তারা জুলাই ফাউন্ডেশনে দান করবে। এখন বোঝা যাচ্ছে যে পিনাকি হচ্ছেন সরকার, মানে তিনি সিদ্ধান্ত দিচ্ছেন, তিনি দোকানের মালিক হয়ে গেছেন, ভাড়া মওকুফ করে দিচ্ছেন। এবং পিনাকির মতো আরো 2 জন আছেন, ইলিয়াস হোসেন এবং কনক সরুয়ার। এরা মনে করে যে দেশের মালিক তারা একটা প্যারালাল সরকার, এইরকম একটা কিছু। এখন সিপিবি অফিস দখলের যে ইন্ধন, এটা কতটুকু গণতান্ত্রিক? ভাড়া মাফ করে দিচ্ছেন, তিনি মালিক সাজে যাচ্ছেন, তিনি সরকার সাজে যাচ্ছেন এবং দেশের এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির পিছনে ইন্ধন দিচ্ছেন এই পিনাকি এবং তার সাথে তাদের নাম বললাম, ইলিয়াস, কনক সরুয়ার এরা। এবং এরা থাকেন ফ্রান্সে, কেউ আমেরিকায় এবং ওইখান থেকে কলকবজা নাড়তেছেন। এই যে 32 নম্বর ভাঙ্গা হলো, এর পেছনেও কিন্তু এরা আগেই ঘোষণা দিয়েছে, আগেই ইন্ধন দিয়েছে এবং তাদের কিছু অনুসারী আছে এবং তারা এদের কথায় আইন তুলে নিয়েছে। এখন আমাদের দেশে আগে একটা গালি হয়ে গিয়েছিল, সেটা হলো তুই রাজাকার। এখন আওয়ামী লীগের লোকজন নতুন গালি প্রবর্তন করেছে। তাদের গালি হচ্ছে তুই একটা পিনাকি। এখন এই যে রাষ্ট্রের সম্পদ ধ্বংস, অফিস দখলের হুমকি, এসব নিয়ে রাষ্ট্র নির্বিকার। এবং এই যে তারা এইসব করছে, আইন তুলে নিচ্ছে, ইন্ধন দিচ্ছে এবং এই যে মব হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, এগুলোর বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিয়েছে? পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে একটি মামলা করেছে সরকার, নাকি ইলিয়াস হোসেনের নামে, নাকি তারা আইনের ঊর্ধ্বে?
সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। আশা করি সরকার আইনকে সবার জন্য সমান রাখবে, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।